তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এখানে জুয়েলার্স করা দেখাবো তোমাদেরকে। তো আমি কেমন করেছি দেখো, আর এখানে তোমাদের বিগিনার্স কেমন করতে পারছো। এটা আমি তোমাদেরকে ভালো করে দেখাবো যে আমি কিভাবে 3D লুক করতে পারি। কিন্তু তার আগে দেখে নাও আউটলাইনটা তোমরা কি ভুল করো। তোমরা এখানে সিম্পল আউটলাইনটা করে দাও, যেখানে যেমন একটা দেখাচ্ছে রুল টানা করে দিলে যে যেমনভাবে হোক, কিছু কোনো তার ঠিক থাকে না, স্যারও ঠিক থাকে না, আউটলাইন ভালো থাকে না। কিন্তু তোমরা ভাবো যে আউটলাইনটাকে যেমনই হোক করে দিলে কিন্তু যখন আমরা চারকোল ইউজ করবো তখন ভালো করে করলেই হবে, কিন্তু এরকম কিছুটাই না। তোমরা ভালো করে দেখো আমি কি করছি। এখানে দেখতে পাচ্ছ জুয়েলার্সের কোথায় হাইলাইট আর কেমন প্রপোর্শন আছে। যেমন এখানে দুটো ভাগে ভাগ করা আছে। এখানে যে জুয়েলার্সটা আছে, একটা উপরে, একটা উপরে আর একটা নিচে, ঠিক আছে। তো এটাকে আমরা আলাদা করে করব। প্রথমে উপরে যে একটা হাফ করা আছে এমনি করব, আর নিচে একটা হাফে করব। আর দুটোর যে ডিস্টেন্সটা মাপবো উপর থেকে নিচ পর্যন্ত, এই ডিস্টেন্সটা করে আমরা এখানে আউটলাইনটাকে করব। তো দেখো আমার আউটলাইনটা পুরো পারফেক্ট হয়ে গেছে। আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, উপর আর নিচে ভাবে। তো ফার্স্ট তোমরা এখানে দেখে নাও, আমাদের হাইলাইট ছেড়ে বাদে এখানে আমরা পেন্সিলটা ইউজ করব, কারণ হাইলাইটটাই আমরা চেষ্টা করব যত সম্ভব যে আমাদের ওখানের মধ্যে চারকোলটা যেমন না যায়, ঠিক আছে। এখানে আমরা ইউজ করব মেকআপ ব্রাশ, আর তোমরা যে কোনো মেকআপ ব্রাশ নিয়ে নিতে পারো এখানে মার্চ করার জন্য, খুব স্মুথলি মার্চ হবে। তো দেখো আমি কিভাবে করছি। তো বন্ধুরা, আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই ড্রয়িংটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম হেল্পফুল ড্রয়িং আরও দেখতে চাও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।